বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য পর্যটন এবং টেকসই রূপান্তর। আর এই টেকসই পর্যটনের আলোকে মৌলভীবাজার জেলায় গড়ে উঠছে অপার সম্ভাবনা। চা বাগান ও পাহাড়ি জনপদ ঘিরে স্থানীয়রা পাচ্ছেন নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ। সবুজের সমারোহ, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা আর কুয়াশায় ঢাকা চা বাগান, প্রকৃতির এই সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজার। এই জেলার পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে চা শিল্প ও গ্রামীণ জীবনযাত্রা। ২৯টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনধারা পর্যটকদের কাছে হয়ে উঠেছে বাড়তি আকর্ষণ। চা পাতার সুবাস ঘেরা এই জনপদে বাড়ছে টি ট্যুরিজমের কদর। অনেক চা বাগান, অনেক টি স্টেট ছিল। মৌলভীবাজারের সবকিছু সুন্দর, যেদিকেই তাকাই সেদিকেই সবুজ আর সবুজ। জায়গার যে জল পড়ছে এটা আসলে দেখার মতো, এবং আমরা কলেজ সহ অনেক স্টাফরা এসেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শুধু তাই নয়, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে গড়ে উঠেছে অর্ধশতাধিক পরিবেশ বান্ধব আবাসন, যা পর্যটকদের আকর্ষণ ছাড়াও ব্যবসায়ীদের জন্য তৈরি করেছে নতুন বিনিয়োগের সুযোগ। নেচারকে ঠিক রেখে তার ফাঁকে ফাঁকে আমাদের এই ঘরগুলা করা, কটেজগুলা করা বা তাদের বিনোদনের জায়গাগুলা করা। আমাদের মণিপুরীদের নিজস্ব চা আমরা এটা করতে দেই এবং শরবতও দেই আমাদের মণিপুরীদের ঐতিহ্য। ঢাকা শহর থেকে আইসা এখানে আপনার মডার্ন ফুডটা তো গেস্ট আসলে আশা করে না, আর আমরাও চাই তাদেরকে একদম এলাকার যে ফুডগুলো আছে সেগুলা প্রোভাইড করতে। জেলা প্রশাসন সম্প্রতি পর্যটন বিকাশে নতুন উদ্যোগ নিয়েছে। চায়ের দেশ নামে তথ্যভাণ্ডার ওয়েব পোর্টাল চালুর পাশাপাশি ভ্রমণকারীদের জন্য নিশ্চিত করা হচ্ছে আধুনিক আবাসন সুবিধা। আমরা ওয়েব পোর্টাল নতুন করে সাজাতে চাচ্ছি, যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেন আমাদের এই মৌলভীবাজার সম্পর্কে জানতে পারে এবং পর্যটকরা যেন সুবিধা পায়। আমরা এখানে পর্যটন কর্পোরেশনের এখানে একটা 3 স্টার মোটেল করার জন্য আমাদের প্রস্তাবনা আছে। আমরা 2টা জায়গা সিলেক্ট করছি, একটা হচ্ছে শ্রীমঙ্গল, একটা হচ্ছে কমলগঞ্জ। সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি। সঠিক পরিকল্পনা আর অবকাঠামোগত উন্নয়ন হলে টি ট্যুরিজম হতে পারে এখানকার প্রধান হাতিয়ার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।